আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি নিয়ে যাব আপনাদের বাংলাদেশের এক অসাধারণ ট্রাভেল লোকেশনে। যারা কিনা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য জায়গাটা হবে একদম স্বপ্নের মতো। সত্যি বলতে গাইস, আমি গিয়ে একদম মুগ্ধ, কারণ এই জায়গাটা একদম দেখতে পুরো স্বপ্নের মতোই সুন্দর। কারণ যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য হয়তো এর থেকে আর সুন্দর হয় না। তো সবাই শুরু করুন এবং পুরো ভিডিওটা আশা করি দেখবেন। আর ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কত টাকার ভিতরে আমি পুরো ঘুরে আসছি, এমন কত টাকা খরচ হয়েছে এবং কী কী করছি, মজা করেছি, সব পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখুন। আশা করি পুরোটা বুঝতে পারবেন। আর আশা করি আপনাদের সম্পূর্ণ ট্রাভেলস ব্লগটার পুরো সম্পূর্ণ আপনাদের বাজেটলি আপনারা ঘুরে আসতে পারবেন ইনশাল্লাহ। আমি আপনাদের সম্পূর্ণ বিস্তারিত বলবো, আপনারা ভিডিওটা দেখুন অ্যান্ড ইনশাল্লাহ আপনারাও ঘুরে আসতে পারবেন বা আশা করি। তো ঢাকা থেকে আপনারা মাত্র 1200 টাকা সামথিং, 1250 কিংবা 1300 এর ভিতরে আপনারা সম্পূর্ণ কিশোরগঞ্জের টাঙ্গুয়া, হাওর, মিঠাইমহল, অষ্টগ্রাম সম্পূর্ণ ঘুরে আসতে পারবেন আশা করি। আর আমরা এখন যাত্রাপথে বিরতি, আর আমরা এখন সবাই নাস্তা করে আবার রওনা দেব কিশোরগঞ্জের উদ্দেশ্যে। তো আবার খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিয়ে দিলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। আপনারা ঢাকা থেকে মাত্র 3 ঘন্টা প্লাস সময় লাগবে, প্রায় 100 কিলোমিটার দূরত্ব। আপনারা 3 ঘন্টার ভিতরে আশা করি গাড়িতে কিংবা বাইকে করে গেলে হয়তো আরও দ্রুত যাইতে পারবেন। তো মাত্র 1200 টাকা দিয়ে আমি মনে করি বাজেটলি এর চেয়ে ভালো প্রকৃতি প্রেমীদের জন্য হয় না। কারণ বাজেটের ভিতরে যদি আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যান তাহলে এর থেকে আর কি হয় ভাই। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। তা আমরা কিশোরগঞ্জের ভিতরে প্রায় ঢুকে গেছি। আর কিশোরগঞ্জে ঢোকার জন্য এই একটাই রাস্তা, এই হাইওয়ে রাস্তা পার হয়ে আমরা এখন কিশোরগঞ্জের ভিতরে ঢুকে গেছি, হাওর অঞ্চলে প্রায় চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের কাছে তুলে ধরবো কিশোরগঞ্জের সেই ভাইরাল জায়গা অ্যান্ড আমরা সারাদিন ধরে কী কী করেছি সবগুলো আপনাদের কাছে তুলে ধরবো। আশা করি আপনারা হতাশ না হয়ে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা পুরো ভিডিওটা সুন্দর মতো তুলে ধরেছি। তো লেটস গো গাইস, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন মনোযোগ দিয়ে। গাইস, আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা একদম অনেক সুন্দর, একদম প্রকৃতিপ্রেমীদের জন্য অনেক সুন্দর একটা জায়গা। নিরিবিলি কিশোরগঞ্জে ঢোকার জন্য অনেক এত সুন্দর একটা রাস্তা ছিল আমাদের আগে জানা ছিল না। তো আমরা এই রাস্তা দিয়ে এত সুন্দর একটা ভিউ গাইস, জাস্ট অসাধারণ ভিউটা এখানে। পিক তোলার জন্য যারা পিক প্রেমী আছেন তাদের জন্য বেস্ট একটা জায়গা হবে, কারণ এত ন্যাচারালি জায়গা প্রকৃতি আর কোনো জায়গা হয়তো নেই। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন অ্যান্ড এনজয় করুন।
গাইস, একটা মাত্র রাস্তা, যার কারণে আমরা ট্রেনের মধ্যে আটকেছিলাম দীর্ঘক্ষণ। আর আমরা গেছি ফ্রাইডেতে। আশা করি আপনারা ফ্রাইডেতে যাবেন না, কারণ ফ্রাইডে যদি যাইতে পারেন সমস্যা নেই, কিন্তু ফ্রাইডেতে গেলে আপনারা অনেক প্রচুর জ্যাম পড়বেন, কারণ ঢাকা শহরে ফ্রাইডেতে অনেক মানুষ অফিস ছুটি হয় এবং সবার অফ ডে থাকে, যার কারণে বেশিরভাগ মানুষ এই প্রকৃতি উপভোগ করার জন্য সবাই এই কিশোরগঞ্জে অষ্টগ্রামে ছুটে চলে যারা সবাই। এই জন্য আশা করি আপনারা শুক্রবারটাতে অ্যাভয়েড করে চলবেন, কারণ শুক্রবার ছাড়া অন্যান্য দিনে গেলে আপনারা এরকম জাম পাবেন না। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা চলে এসেছি অলরেডি, আমরা নিকলে হাওড়ে চলে এসেছি। তো আমরা নিকলে হাওড়ে ঢোকার পরেই দেখুন গাড়ি থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে, সব দিকে হাওড় আর হাওড়, পানি ভরপুর। হাওড়ের ভিতরে প্রবেশ করে ফেলছে অলরেডি, আমাদের গাড়ি ঢুকে গেছে। গাড়ি থেকে গাইজ দেখুন এত সুন্দর প্রকৃতির দৃশ্য আমি হয়তো এর আগে দেখি নাই, জাস্ট অসাধারণ দেখার মতো। আমরা এখন একটু গাড়ি থেকে নেমে এখানে প্রকৃতির দৃশ্যটা উপভোগ করব। হাওড়ের এত সৌন্দর্য আমরা গাড়ির থেকে না নেমে পারতেছি না। এটা আপনারা এখান থেকে ট্রলারে উঠতে পারেন, কিন্তু আমরা এখান থেকে উঠবো না, আরও সামনে, যার কারণে আমরা এখন এখানে নেমে কিছুক্ষণ আমরা 5-10 মিনিট একটু ঘোরাফেরা করে এখানে প্রকৃতিটা উপভোগ করব। তো আপনারা সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা, অ্যান্ড ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করুন, যাতে আমাদের উপকৃত হয়, আমাদের নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। তো আমরা গাড়ি থেকে নেমেই যে এত সুন্দর একটা প্রকৃতি উপভোগ করার জন্য আমরা অলরেডি শুটে নেমে এসেছি গাইজ। দেখুন সবাই এখানে নামছে, সবাই এখানে নেমে কত সুন্দর ভিউটা উপভোগ করতেছে। কেউ যারা ফিক তোলার জন্য আসছে, তারা ফিক প্রেমী, তারা সবাই এখানে ফিক তুলতেছে, সেলফি তুলতেছে। অ্যান্ড দেখুন গাইস, সব দিকে কত সুন্দর জায়গা, এর চেয়ে হয়তো এত সুন্দর জায়গা হয় না। কত সুন্দর একটা ভিউ, সবাই দেখতে থাকুন। সব দিকে হাওরের পানি, এত সুন্দর মাঝখান দিয়ে রাস্তা, এখানে ফিক তোলার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। তো গাইস, আপনারা হয়তো ফোনের ক্যামেরা দিয়ে পুরো ভিউটা উপভোগ করতে পারছেন না, যার কারণে আমরা ড্রোন দিয়ে পুরো ভিউটা উপভোগ করার জন্য রেডি করছি। জাস্ট দেখুন পুরো ড্রোন ভিউটা এত সুন্দর, দেখার মতো ছিল। সবাই দেখুন আর ভিডিওটা উপভোগ করুন। তো এটা দেখা শেষে অবশেষে আমরা পরে একদম হাওড়ের কাছে, যেখানে অনেক বোট থাকে, আবার গাড়িতে উঠে আবার 10 মিনিটের জার্নিতে আমরা গাড়িতে উঠে গেলাম। এখন আমরা আমাদের মেন জায়গা যেখানে, ওইখানে যাওয়ার জন্য ট্রলার ভাড়া করব, অ্যান্ড আমরা কিছুক্ষণ পরে আমরা আসল জায়গায় নেমে যাব। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখুন, হতাশ না হয়ে। আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে। দেখুন আমরা শুক্রবারে আসছি, যার কারণে শুক্রবারে এত পরিমাণে জাম। তা আশা করি যারা আসবেন তারা ফ্রাইডেটা অ্যাভয়েড করবেন। এই দেখুন আমাদের পিছনে গাড়ি, আর এই রাস্তাটা এত চিকন যে গাড়ি একটা যে আরেকটারে ওভারটেক করে যাবে সেই সুযোগও পাচ্ছি না। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই ভাইরাল জায়গাতে। আমরা এখন এখানে আশেপাশে ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ। ফ্রাইডেতে সব মানুষ ছুটে এসেছে প্রকৃতি ফেমে। তো আমরা এখন এখানে একটা ট্রলার ভাড়া করব। ট্রলার ভাড়া করে প্রায় 3 ঘন্টার জার্নি আছে। তো আমরা ট্রলার ভাড়া করব। তো বন্ধুরা, আপনারা ট্রলার যেহেতু ভাড়া করবেন, দেখে শুনে ভাড়া করবেন। এখানে প্রায় 5 থেকে 12,000 টাকার ভিতরে আপনার ট্রলার নেওয়া লাগবে। তো আমরা একটা ট্রলার অলরেডি ভাড়া করে ফেলছি মাত্র 10,000 টাকায়। আর আমরা অনেক 5-6টা ট্রলার দেখে একটা নিয়েছি, কারণ এখানে কেউ বেশি নিচ্ছে, কেউ কম নিচ্ছে, যাচাই বাছাই করে আপনারা নিয়ে নেবেন। তো অলরেডি আমরা ট্রলারে উঠে পড়েছি, অ্যান্ড আমাদের ট্রলার চালু হয়ে গেছে। আমরা এখন আবার 3 ঘন্টার ট্রলার জার্নিতে আমরা সেই ভাইরাল জায়গা যাচ্ছি। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন অ্যান্ড এনজয় করুন, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো আমাদের এই ট্রলারটা অলরেডি চালু হয়ে গেছে, মাত্র 10,000 টাকা আমরা ট্রলার ভাড়া নিয়েছি। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন।
তো আমরা ট্রলারে ওঠার পরে একদম হাওরের মাঝখানে চলে এসেছি। কত সুন্দর একটা মাঝখানে দেখুন, এত সুন্দর একটা ভাসমান্য গ্রাম, সম্পূর্ণ গ্রামটাই আপনার হাওরের মাঝখানে। যাদের একমাত্র বাহন নৌকা অ্যান্ড ট্রলার ছাড়া তাদের আর হয়তো সেকেন্ড কোনো রাস্তা নেই। দেখুন গাইস, এত সুন্দর, আপনার পুরো ভিউটা ড্রোন দিয়ে না দেখলে বুঝতে পারবেন না। ড্রোনের ভিউটা জাস্ট অসাধারণ গাইস, দেখুন কত সুন্দর। যাদের একমাত্র বহন শুধু ট্রলার ছাড়া আর কোনো নাই। প্রায় এখানে 50 থেকে 60টা গ্রাম এই মাঝখান দিকটাতে অবস্থিত। সম্পূর্ণ একটা ভাসমান গ্রাম হাওড়া অঞ্চলে। এত সুন্দর গ্রামের মানুষগুলো প্রায় অসাধারণ। প্রায় 50-60টা গ্রাম এখানে মানুষ পরিবার বসবাস করে। এত সুন্দর ভাসমান সহ সম্পূর্ণ ভিডিওটা দেখুন অ্যান্ড এনজয় করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। লেটস গো গাইস। তো গাইস, আমরা ফাইনালি প্রায় 3 থেকে 4 ঘন্টা ট্রলার জার্নিতে আমরা অলরেডি চলে এসেছি সেই অষ্টগ্রামে। সেই ভাইরাল বিখ্যাত, বাংলাদেশের বিখ্যাত সেই ভাইরাল রাস্তা যা আমরা অলরেডি চলে এসেছি। আর 2-3 মিনিটের ভিতরে আমরা সেই অষ্টগ্রামে পা রাখতে চলেছি। আমাদের ট্রলার অলরেডি কাছাকাছি পাড়ে চলে এসেছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন অ্যান্ড দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে এখানে এত সৌন্দর্য গাছ আপনারা না আসলে বুঝতেই পারবেন না। সবাই এখানে চলে এসেছে। আমাদের ট্রলারে অলরেডি ঢুকে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব অ্যান্ড অষ্টগ্রামের সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এত সুন্দর ভিউটা জাস্ট দেখার মতো। তো বন্ধুরা, আমরা অলরেডি নেমে গেছি অষ্টগ্রামে অ্যান্ড দেখুন এত সুন্দর ভিউ জাস্ট দেখার মতো। আপনারা যারা সেলফি প্রেমী তারা এখানে সেলফি পিক তোলার জন্য অনেক সুন্দর জায়গা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা সেই ভাইরাল জায়গাতে আমরা অলরেডি চলে এসেছি। আমরা এখন আপনাদের সেই ভাইরাল জায়গাতে নিয়ে যাব। দুই পাশে সৌন্দর্য, ফানি আর ফানি, মাঝখানে সেই ভাইরাল রাস্তাটা আমরা অলরেডি চলে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখুন এত সুন্দর ভিউ জাস্ট দেখার মতো। আপনারা যারা কম বাজেটে ঘোরাফেরা করার জন্য আশা করছেন, কিংবা যারা নেক্সট উইকে এবং ছুটির ডেতে আপনারা এই হাওড় অঞ্চলে আসবেন, তারা আশা করি দেখে শুনে আসবেন। জাস্ট গাইজ দেখুন অ্যান্ড এনজয় করুন পুরো ভিডিওটা। তো বন্ধুরা, আমরা সেই ফাইনালি 10 ঘন্টা ঘোরাফেরা করার পর আমরা এখন আমাদের গন্তব্যস্থল ঢাকা, আমাদের নিজস্ব বাসস্থানে চলে যাচ্ছি। অ্যান্ড আবারও আমরা সেই ট্রলারে করে আমরা ব্যাক যাচ্ছি নিকলিতে। অ্যান্ড নিকলি যাওয়ার পরে আমরা আমাদের গাড়ি করে আমরা ঢাকা ব্যাক করব। তো সবাই আশা করি পুরো ভিডিওটা কেমন লাগছে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। নেক্সট কোন জায়গার ভিডিও আপনারা চান অ্যান্ড ব্লগটা আমার কেমন লাগছে আপনারা অবশ্যই দেখবেন। আর বন্ধুরা, হয়তো আমার ব্লগটা এমন ভালোও হয় নাই, কারণ আমি ইউটিউবে মাত্র নতুন এসেছি।
যার কারণে আমি আপনাদের কাছে সম্পূর্ণ ভালোভাবে উপস্থাপন করতে পারি না। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।